বাজেট অবশ্যই দরকার আছে, কিন্তু বাজেট যে ঘোষণা করা হয়েছে বাজেট যদি দেশের মানুষ পায়। সিমের উপরে করারোপ কমাইছে, কিন্তু সিম দিয়ে কি হইব? মানুষ যদি কথা না বলতে পারে। আশা করি এই বাজেটটা আস্তে আস্তে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। যদিও কিছু সংগতি দেখাচ্ছে, যেমন সিগারেটের উপর করারোপ কর বৃদ্ধি, কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে বাজেট। এই বাজেটকে আরও সংশোধন করা এবং এই বাজেটকে আরও কাটছাট করে যদি করা হয় তাহলে জনগণের জন্য ভালো হবে। বাজেট তো জনবন্ধ বাজেট হয় না, জনগণের ক্রয় ক্ষমতার বাইরে বাজেট হয়েছে, নাগালের বাইরে। এটা তো মানুষ মারার বাজেট হয়েছে। যেভাবে ট্যাক্স ভ্যাট তারা ধরছে সেভাবে তো মানুষের আয় নাই। সিমের উপরে করারোপ কমাইছে, কিন্তু সিম দিয়ে কি হইব? মানুষ যদি কথা না বলতে পারে। সিমের উপর ফ্রি দিল, মানুষ যখন কল রেট করতে যায় তখন 27% কাটটা নিয়ে যায়। তো এই কল রেট কমে বা সিমের দাম কমে কোনো লাভ নাই, কল রেট কমাইতে হইব। গতকালকে যেই বাজেট হয়েছে এই বাজেট আসলে এই বিলাসিতাপূর্ণ বাজেট। এই বাজেট আমাদের সাধারণ আমরা যেই জনগণ আছি আমাদের মাঝে এই জনবান্ধব বাজেটটা হয় নাই। উচ্চ বিলাসিতা যারা তাদেরকে চিন্তা ভাবনা করে এই বাজেট করেছে। সরকারের উচিত আমরা যারা মধ্যবিত্ত, আমরা যারা মেহনতি মানুষ, আমাদেরকে লক্ষ্য রেখেই এই বাজেট প্রণয়ন করা উচিত। একটা ফ্যাসিস্ট সরকার অলরেডি বিদায় নিয়েছে বাংলাদেশ থেকে। তারা যে বাজেট আগে যে বাজেট ছিল সেই বাজেটটা এখন বর্তমানে যে বাজেট হচ্ছে সেটার উপর প্রভাবিত হয়েছে। তবু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব তারেক রহমান চেষ্টা করছে বাজেটটা জনকল্যাণমুখী করার জন্য। আমি আশা করি যেটা বাজেট হয়েছে জনগণ যদি সবাই সহযোগিতা করে বাজেটটা বাস্তবায়ন করতে সুন্দর হবে। আশা করি এই বাজেটটা আস্তে আস্তে সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিয়ে যাবে। মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল যেটা নির্বাচিত সরকার আসবে। তো এই নির্বাচিত যে সরকার যে আসছে অভ্যর্থনের মাধ্যমে অনেক রক্তের বিনিময়, তো এই সরকার আসার পরে তার প্রথম বাজেট ঘোষণা, আর এই বাজেটের ঘোষণা করা হয়েছে সমস্ত ইতিহাসকে একেবারে টপ করে তার উপরে। সরকারের টার্গেট দেশকে গড়ার জন্য, সমস্ত সেক্টরকে এরকম সাজাবার জন্য বাজেট অবশ্যই দরকার আছে, কিন্তু বাজেট যে ঘোষণা করা হয়েছে বাজেট যদি দেশের মানুষ পায় তাহলে তো উন্নয়ন হবে। আর যদি 90% বা 70% পকেটে চলে যায় আর 30% যদি দেশের মানুষ পায় তাই তো এটা দ্বারা দেশের কল্যাণ হবে না। আর বিশেষভাবে হলো এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষ বেশি, চাকরিজীবীর তুলনায় খেটে খাওয়া মানুষ বেশি, শ্রমিক বেশি। তাদের পক্ষে কতটুকু বাজেট আসছে, তাদের কি উপকারে আসবে? যদি এই বাজেটকে উছিলা করে সমস্ত জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তাহলে তো দেশের জন্য কল্যাণ হবে না, অকল্যাণটাই কে নিয়ে আসবে। যদি এটা বাস্তবায়ন করতে পারে তাহলে এটা মোটামুটি ঠিক হবে। আর যদি বাস্তবায়ন সঠিকভাবে না হয় তাহলে এটা আরও সাধারণ জনগণের দুর্ভোগ বয়ে আনবে। কারণ এই বাজেটটা কিছুটা আছে মানে ধনীদের জন্য বেশি, যে সাধারণ যে মানুষদের সুবিধাটা পাবে এই টাকাটা যদি ঠিকভাবে বন্টন হয়, যদি মার্কেটটা ঠিকভাবে প্রাইস ঠিক রাখতে পারে তাহলে অনেক অংশেই জনবান্ধবে পড়বে আমি মনে করি। কিন্তু যদি মনে করেন যে এটা বাস্তবায়নটা এই ইমপ্লিমেন্টটা ঠিক নয় তাহলে এটাকে আরও বুমেরাং হয়ে ফিরবে আমাদের দেশে। সরকার বাজেট ঘোষণা করছেন, এটা যদি দেশের কল্যাণের জন্য হয়ে থাকে তাহলে সুন্দরভাবে যেন এটা দেশের মানুষ এটা উপভোগ করতে পারে। এখন তো তার মাথায় কি চিন্তা কি ধারণা এটা তো আর আপনা বুঝবো না। তো সুতরাং এই বাজেট যা ঘোষণা করে যে আমি আন্দোলন করতে পারবো, সরকার যদি পরিবর্তন না করে তাহলে কিছু করার নাই। বাজেটটা যাতে এই দেশে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য এটা ব্যয় হয়, এটা আমার আবেদন। আর যদি দেশের কল্যাণের জন্য না হয় তাহলে এত বড় বিলাসিতা বাজেট ঘোষণা করে সরকার বিপদে পড়বে। ব্যাংক সেক্টরকে যদি এখন ঠিক রাখতে পারে তবেই বাংলাদেশের উন্নয়ন করা সম্ভব।
বাংলাদেশ যেমন ইসলামী ব্যাংকে এখন সরকার কি করতেছে, তার নিজের প্রশাসক বসাতেছে, বসানোর ফলে এখন যদি এখান থেকে লুটপাটের আর একটা ব্যবস্থা করা হয়, তাহলে দেখা যাবে যে এই ব্যাংক সেক্টরটা ধ্বংস হয়ে গেলেই বাংলাদেশের অর্থনীতি এমনি পঙ্গু হয়ে যাবে। যেমন ইসলামী ব্যাংকে 32% রেমিটেন্স আছে শুধু ইসলামী ব্যাংকের মাধ্যমে, বিদেশিরা এখন এখান থেকে মুখ ফিরে নিতেছে। এবং সাধারণ যে জনগণ, আমাদের সাধারণ যে ভোক্তা আছে, এরা কিন্তু নিজেদের ডিপিএস বলেন, নিজেদের অ্যাকাউন্ট বলেন ক্লোজ করতেছে ইসলামী ব্যাংক থেকে। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।